সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা পবিত্র মাহে রমজানের রোজা পালন করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যারা রোজাদার, যাদের রোজা আল্লাহ কবুল করবেন, যারা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য রোজা করবে, তাদেরকে রায়্যান নামক একটি দরজা দিয়ে, লাল গালিচা বিছানো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই দরজা দিয়ে তুমি আমাদের সবাইকে প্রবেশ করার তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু রোজাদার ব্যক্তি আছে এমন যারা সারাদিন রোজা থাকে, তাদের না খেয়ে থাকা ছাড়া তাদের তকদিরে আর কিছু জোটে না। কিছু নামাজি ব্যক্তি আছে এমন যারা সারা রাত ধরে নামাজ পড়ে, কিন্তু ঘুম কামাই করা ছাড়া তাদের কপালে আর কিছু জোটে না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ এরকম রোজাদার যেন আমরা না হই, এরকম নামাজি যেন আমরা না হই। সম্মানিত বন্ধুগণ, আমরা যেহেতু একটি দল করি, আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীকে চিনতে হলে আপনাকে দূরে যেতে হবে না, বাংলার অলিতে গলিতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে আপনারা খুঁজে পাবেন। যেই নেতাকর্মীদের দিকে তাকিয়ে মানুষ এই কথা বলে, এই লোকটি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, সত্য কথা বলে, মানুষের খেদমত করে, এই লোকটা হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামীকে চেনার জন্য আর নতুন কোনো অ্যাডজেক্টিভ যোগ করার প্রয়োজন হবে না। বাংলাদেশ জামাত ইসলামীকে চেনার জন্য নতুন কোনো সাজানো পরিকল্পনাও দিতে হবে না। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তিনটি ভীষণ ঘোষণা করেছে বাংলার জমিনে। তার প্রথম দফা বলেছে, আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই। আমরা এই মানবতার কল্যাণ সাধন 54টি বছর ধরে করে আসছি। যেখানেই বন্যা, সেখানেই সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর। যেখানেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ, সেখানে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী। যেখানে মুমূর্ষ রোগী, রক্ত নিয়ে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী। যেখানে ক্ষুধার্ত মানুষ, সকলের আগে বাংলাদেশ জামাত ইসলামী ফুড প্যাকেট নিয়ে যে হাজির। যেখানে মানুষ অসহায়, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা উপস্থিত হয়। এই দৃশ্য বাংলার জমিনের মানুষের অদেখা নয়। আমরা দ্বিতীয় দফা ঘোষণা করেছি, বলেছি সৎযোগ্য মানুষ তৈরি করতে চাই। আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের শাসন হয়েছে অনেকবার। কেউ বলেছে এটা নতুন বাংলা বানাবো, কেউ বলেছে এটা সবুজ বাংলা বানাবো, কেউ বলেছে সোনার বাংলা বানাবো, কেউ বলেছে ডিজিটাল বাংলা বানাবো, কিন্তু কোনো বাংলা আমরা খুঁজে পাইনি। কারণ পরিকল্পনা হয়েছে, কথাটা সত্য, কিন্তু সেই পরিকল্পনার পাশাপাশি সৎ শাসন চলে আসেনি। এই কারণে শাসন ক্ষমতায় যারা থেকেছে, তারা কানাডায় বাড়ি করেছে, বেগম পাড়ায় টাকা লুকিয়েছে, সুইস ব্যাংকে টাকা দিয়েছে, সিঙ্গাপুরে টাকা জমিয়েছে, ইন্ডিয়াতে টাকা জমিয়েছে, আর বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। আমরা এই জন্য স্লোগান দিয়েছি নতুন করে, আবার এই স্লোগান সকলের কানে পৌঁছে দিতে চাই। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসনের মাধ্যমে এই দেশটাকে গড়তে চাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশটাকে যদি গড়া যায়, এই দেশটা সোনার দেশে রূপান্তরিত হবে। এই দেশটাকে যদি গড়া যায়, এই দেশটা কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো উন্নয়ন করা সম্ভব হবে। শুধুমাত্র চুরি যদি ঠেকাতে পারি, তাহলে এই দেশটাকে আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করে দেখেছেন, বাংলার জমিনে আমাদের শিক্ষিত মানুষের অভাব নেই, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নেই, অফিসারের অভাব নেই, কিন্তু বাংলার জমিনের যেই শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষিত মানুষ আছে, কিন্তু রডের বদলে বাঁশ দেওয়ার মানুষের অভাব নেই। আমাদের দেশে ডাক্তার আছে, কিন্তু মিথ্যা চিকিৎসার নামে, জুয়া খেলার নাম মতো করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার মানুষের অভাব নেই। আমাদের দেশে অফিসারের অভাব নেই, কিন্তু সুদ ঘুষ ছাড়া ফাইলটা সারানোর মানুষের বড্ড অভাব আছে। বাংলাদেশ জামাত ইসলামী সকল কিছুকে থামিয়ে দিয়ে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, দেশটাকে ন্যায় বিচার, ন্যায় ইনসাফের সাথে দেশটাকে গড়তে চাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আর কি বলে,
বাংলাদেশ জামাত ইসলামী আর যে কথাটা বলে সেই কথাটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা বলতে চাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কিভাবে? আমরা আমাদেরকে একদল মানুষ বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, আমরা নাকি মানুষের জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দিই। আমরা বলছি আমাদের নামে বহু মিথ্যা কথা বলেছেন, এটাও মিথ্যা কথা। এই কথা বাংলার কোনো মানুষ মেনে নেবে না। আমরা কাল কিয়ামতের দিন আমরা নিজেরাই তো ইয়ানফসি বলে বেড়াবো। আমরা নয়, প্রত্যেকটা উম্মত ইয়ানফসি বলবে। সুতরাং সেই দিনকে সামনে নিয়ে জোয়ার মতো টিকিট বিক্রি করার মতো আহম্মক বাংলার জমিনে কোন মানুষ থাকতে পারে না। আপনারা আমাদেরকে অনেক কথা বলেছেন, আমরা রক কাটি, আমরা শির কাটি, আমরা মেয়েদেরকে বাইরে বেরোতে দেব না, আমরা জান্নাতের টিকিট মানুষের ঘরে হাতে ধরে দিই। এই সব ভালটা কথা আগে চলতো, ভাঙা টেপ রেকর্ডার আগে বাজতো, এখন ডিজিটাল জামানায় এই ক্যাসেট আর বাজাবেন না। বাংলার মানুষ অত্যন্ত সচেতন হয়ে গেছে। বাংলার মানুষ কেমন সচেতন হয়েছে? রাজনীতি